হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসছি, তো আশা করি সাথে থাকবেন। তো আজকে ভিডিওটি মূলত আমি দেখাবো কি করে আপনার অ্যাডোবি স্টকে ফাইল রেডি করে আপলোড করতে পারবেন। ফুল প্রসেসটি আমি দেখাবো। তো আজকে দেখাচ্ছি আমি টি শার্ট ডিজাইন কি করে আপলোড করবেন। টি শার্ট ডিজাইন এবং ভেক্টর ডিজাইনের সাইজ কিন্তু আলাদা হয়। তো আজকে আমি শুধু টি শার্ট ডিজাইনটি আপলোড করে দেখাবো। তো আমি এই ডিজাইনটি আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। তার জন্য আমাকে যে সাইজটি নিতে হবে তা হচ্ছে, আমি এখান থেকে নিউ ডকুমেন্ট নিয়ে নেব এবং এখান থেকে প্রিভিউ ইমেজের জন্য 5000 পিক্সেল এবং এখানে হাইটটি হবে 3000 পিক্সেল। এখান থেকে পিক্সেলটি অবশ্যই আগে সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, RGB এবং CMYK। তো আমাকে এখানে অবশ্যই RGB সিলেক্ট করতে হবে যেহেতু এটা টি শার্ট ডিজাইন। এবং এখানে রাস্টার ইফেক্টস থেকে আপনাকে এখানে হাই 300 ppi এটা সিলেক্ট করে নেবেন এবং দেন এখানে ক্রিয়েট করবেন। তো এই ফাইলটি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। তো আমি আমার ডিজাইনটি এখানে নিয়ে আসবো, তার জন্য আমি একটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী নেবেন, ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হলে নেবেন, তা প্রয়োজন না হলে নেবেন না। তো আমি আমার যেহেতু হোয়াইট ডিজাইন, তো আমি যার কারণে একটি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি এই ডিজাইনটি এখানে নিয়ে আসব এবং এখানে প্লেস করে দিব। তো এই কিভাবে আপনি এটা ডিজাইন শো করাতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এভাবেও ডিজাইনটি করতে পারেন, অথবা আমি চাচ্ছি অন্যভাবে একটু ডিজাইনটি দেখাতে। আমার রেডি করা রয়েছে, আমি চাচ্ছি এইভাবে ডিজাইনটি আপলোড করব। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। এই পাশে একটা, আশা করি বুঝতে পারছেন, চাইলে এভাবে আপনারা রাখতে পারেন। তো আমি এই ডিজাইনটি এভাবে রেখে দিলাম। দেন এখান থেকে আমি ফাইলে যাব এবং সেভ করতে হবে আমাদের। আমি 2023 ইলাস্ট্রেটরটি ইউজ করছি, তো এখানে আমি এক্সপোর্টে যাব এবং সেভ ফর ওয়েব। এবং আপনারা যারা 2023-এর নিচে ইউজ করতেছেন তারা অবশ্যই সেভ ফর ওয়েব দেখতে পাবেন এখান থেকে ফাইল অপশনে যাওয়ার পরে। তো আমি এখান থেকে সেভ ফর ওয়েবে যাব এবং এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন জেপিইজি। এখান থেকে সিলেক্ট করবেন এবং যা আছে তাই থাকবে এভাবে, এবং এখান থেকে সেভ ক্লিক করব এবং ফাইলটির অবশ্যই একটা নাম দিয়ে দিবেন। যেহেতু আমার একটি টি শার্ট এবং আই লাভ ডগ, তো আমি আমার মতো করে এটা নাম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ফাইলটি সেভ করে নিচ্ছি আমার ফোল্ডারটি যেখানে রয়েছে। আমি এইখানে ফাইলটি সেভ করে রাখছি। এটা গেল আমার প্রিভিউ ইমেজের সাইজ এবং কিভাবে সেভ করবেন সেই অপশনটি। এবার আমাকে এই ডিজাইনটি আমি কিভাবে সেভ করব সেটা দেখাতে হবে। তো তার জন্য আমি এখান থেকে আরেকটি নিউ ডকুমেন্ট নিয়ে নেব এবং এখান থেকে আমি ইঞ্চিস নিয়ে নেব এখানে, এবং এখান থেকে 12 নিয়ে নেব 12, এবং এখানে হবে 18 এবং এখানে যা আছে তাই 8GB এবং 300 ppi, দেন ক্রিয়েট। তো আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। আমি এখানেও একটি ব্যাকগ্রাউন্ড নেব যেহেতু আমার হোয়াইট ডিজাইন। তারপর আমি এখান থেকে আমার ডিজাইনটি এখানে নিয়ে আসছি, এখানে বসিয়ে দিচ্ছি। তো বসানোর পর এবার আমাকে এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমি এখান থেকে যাব ফাইল, এবং ফাইল থেকে আমি কিন্তু সেভ এজে যাব না, সেভ এ কপি এখানে যাব এবং দেন সেম আগে যে ফোল্ডারটি আমি প্রিভিউ ইমেজের জন্য যে নাম রেখেছি আমি সেম নামটি এখানে দিয়ে দিব, আই লাভ ডগ। এবং এখান থেকে ইপিএস ইলাস্ট্রেটর ইপিএস এই অপশনটি সিলেক্ট করব এবং ইউজ আর্টবোর্ডস এই অপশনে ক্লিক করব না, চেকমার্ক করব না।
আমার যে ফোল্ডারে রয়েছে আমি সেখানে যাব। তো এখানে আমি সেভ করে দিচ্ছি এবং এখান থেকে অবশ্যই আপনাকে ইপিএস ভার্সনটি চেঞ্জ করে দিতে হবে। ইলাস্ট্রেটর 10 ইপিএস একটা ক্লিক করতে হবে, দেন ওকে এবং ওকে। তো এই গেল আমার সেভের অপশনটি। এবার আমি এই ফাইলটি আপলোড কীভাবে করব সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমি আমার অ্যাডোবি স্টকে ওপেন করছি এবং এখানে আসার পর আপনারা ফাইল আপলোড একটি অপশন দেখতে পাবেন, আপলোড। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ফাইলটি আপলোড দিতে হবে। এখানে আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন, এই যে সবগুলো। তো এখানে আমি আমার ফাইলটি আপলোড করব, যার কারণে আমি এখানে ক্লিক করছি এবং আমি সেই ফোল্ডারে চলে যাব যেখানে আমার ফাইলটি রয়েছে এবং এখান থেকে আমি দুইটাকে সিলেক্ট করে এখানে আমি জিপ করে নেব। তো জিপ করা অবশ্যই আপনারা সবাই জানেন। তো আমি রাইট বাটন ক্লিক করছি এবং অ্যাড টু এখানেই ক্লিক করছি এবং এখানে সেম যে ফাইলের নামটি থাকবে সেম নামটি আমাকে এখানে দিতে হবে, আই লাভ ডগ। তো আমি সেম নামটি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি জিপ দিয়ে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেশন, তো এখানে নর্মাল রয়েছে, আমি এখানে বেস্ট দিয়ে দেব এবং এখানে ওকে। তো ওকে করার পরে এখানে আমি ডাবল ক্লিক করব অথবা এখানে ওপেন করব। তো আমি ওপেন করে নিচ্ছি। এখানে আপলোড হয়ে গিয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অপশনটি কিন্তু অটোমেটিক্যালি সে নিয়ে নিয়েছে। এখন যদি আপনি মনে করেন যে আপনি এই ফাইলটি এই ক্যাটাগরিতে দিবেন না, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার যে অপশনটি প্রয়োজন মনে করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি সেমটি রেখে দিচ্ছি এবং এখানে আসার পর আমি এখানে নো দিয়ে দিব এবং এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমি এখানে আমি সেম টাইটেলটি এখানে দিয়ে দেবো, সেই নামটি, ফাইলের যে নাম ছিল সেই নামটি আমি এখানে দিব অবশ্যই। এবং এখানে আপনাকে কিছু কিওয়ার্ড এখানে সেট করে দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে। এবং তারা কিছু সাজেশন করছে যে এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে অ্যাড অল দিলে এখানে সবগুলো অ্যাড হয়ে যাবে। তো অথবা আপনি চান যদি কিছু বেছে নিতে, তাও চাইলে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে কিছু কিওয়ার্ড আপনাকে এনে ইউজ করতে হবে। তো আমার আগে কিছু কিওয়ার্ড রয়েছে, আমি সেখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আসতেছি সময় নষ্ট না করে। তো এভাবে কপি করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পরে এখানে আর কোনো অপশন প্রয়োজন হবে না। তো তারপরে আপনি এখান থেকে এই যে সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেন আবার এখানে কিন্তু সাবমিট একটি অপশন রয়েছে, আমরা আবার ক্লিক করব। তো ক্লিক করার পর এটা কিন্তু রিভিউতে চলে গিয়েছে, এই যে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, এটা রিভিউতে চলে গিয়েছে। তো তারা 2-1 দিন পরে রেজাল্টটি দিবে অ্যাপ্রুভ হয়েছে কি না। অ্যাপ্রুভ হলে আপনি এখানে ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এখানে আসলে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টটি হয়নি, টি শার্টটি বা ডিজাইনটি। তো আপনি যদি মনে করেন এই ডিজাইনটি, তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে একটি ডিজাইন আপনি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।